মাদকের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দিনে ৫০ লাখ টাকা হিসেবে বছরে অন্তত ১৮০ কোটি টাকার মাদক বিক্রি হয় এই ক্যাম্পে। হেরোইন, ইয়াবা, গাঁজা সহ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের মধ্যে প্রায় ঘটে সংঘর্ষ ও গোলাগুলি। স্থানীয়দের দাবি, এতদিন এদের পৃষ্ঠপোষকতায় ছিলেন সাবেক মন্ত্রী নানক ও স্থানীয় কাউন্সিলর। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বাসিন্দা প্রায় ৪৫,০০০। রাজধানী ঢাকার ভেতরে যেন ভিন্ন এক রাজ্য, তবে সেটি মাদকের রাজ্য। এই ক্যাম্পে দিনরাত ২৪ ঘন্টায় চলে মাদকের জমজমাট বেচাকেনা। ৯০টি সেক্টরে ভাগ করা এই ক্যাম্পের ৩০টি রাস্তায় মাদক বিক্রির এক একটি স্পট। প্রতিদিন ১০ লাখ টাকার বেশি ইয়াবা বিক্রি হয়, হেরোইন ৩০ লাখ টাকার, আর গাঁজা ফেন্সিডিল বিক্রি হয় অন্তত ১০ লাখ টাকার। মাদক বেচাকেনা নিয়ে সংঘাত নিত্যদিনের ঘটনা এখানে। সরকার পতনের পর লুটের অস্ত্র দিয়ে প্রায় প্রতিদিন চলছে গোলাগুলি। যারা সংসদ ভবন থেকে আনছে এগুলা কিন্তু উদ্ধার না করলে পরে বড় ক্ষতি হবে। অনুসন্ধানে উঠে এসেছে ক্যাম্প ঘিরে দুই গ্রুপের দ্বন্দ্বের চিত্র। একটি পক্ষের নেতৃত্বে বুনিয়া সোহেল, তার সাথে আছে চিহ্নিত মাদক কারবারি রানা, কালিন জাম্বু, টুনটুন, কালু, আনোয়ার। আরেকটি গ্রুপ চুয়া সেলিমের। এই বাহিনীতে রয়েছে সোহেল, জানু, আরমান সহ বেশ কয়েকজন সক্রিয় সদস্য। সংগঠন তো কিছুই করতে পারতেছে না, ওরাও তো এখানে দেখবেন কিছু না কিছু ভাবে লেয়াজু আছে ওরাই। তাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলাম রাষ্ট্রন এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে। প্রশাসন চাইলে ৫ মিনিটে এটা থামাইতে পারে, কিন্তু তারা থামায় না। শুধু পুলিশের পক্ষে ক্যাম্পে মাদক আর সংঘাত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, দরকার সমন্বিত অভিযান। অবৈধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেছে, এটা বাস্তবতা। ফলে সেই জায়গা থেকে রাতারাতি পরিবর্তিত হওয়া, তাদের ইকোনমি যেটা দাঁড়িয়েছে সেটা পরিবর্তন হওয়াটা সমস্যা। এটা নিয়ে ঊর্ধ্বতন মহলে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরও দায় দেখছেন বিশ্লেষকেরা। আগে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবতার কথা বলে তারা সমস্যাটি সমাধান করতে পারেনি, যদিও সেই বাস্তবতা তাদের নিজের সৃষ্টি, কিন্তু এখন কিন্তু সেই সবচেয়ে ভালো বা উৎকৃষ্ট সময়। মাদক নিয়ে সংঘর্ষে গত ১ মাসে জেনেভা ক্যাম্পে প্রাণ হারিয়েছে ২ জন, আহত শতাধিক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।